নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি বাঁধাকপি একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি ভাত রুটি পরোটার সাথে কিন্তু খুব দারুণ লাগে। শুরু করছি আজকে রেসিপি। জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির উপরে সবুজ পাতাগুলো আমি কেটে আলাদা করে রেখে দিয়েছি। এবার নরম পাতাগুলো এইভাবে কেটে নেব, যেভাবে আমি কাটছি আপনারা কিন্তু এইভাবেই কাটবেন। এইভাবে কেটে নিলে কিন্তু পাতাগুলো সহজেই কাটা যাবে। বাঁধাকপির শক্ত অংশটা কেটে আমি ছাড়িয়ে নেব। পাতাগুলো সব এইভাবেই কেটে নেব। সব নরম নরম পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। মসুর ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি এখন গ্রাইন্ড করে নেব। টুকরো আদা দিয়ে দেব, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4 থেকে 5 কোয়া রসুন দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। তারপরে এটা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। প্লেটে দিয়ে দেবো বাঁধাকপির পাতা, চামচের সাহায্যে পেস্টটা নিয়ে এই বাঁধাকপির উপরে ভালোভাবে মাখিয়ে নেব। বাঁধাকপি পাতাটা এক সাইডে প্রথমে ভাজ করে নেব, তারপরে এই সাইডে ভাজ করব। সাবধানে এই পাতাটা ভাজ করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। পাশে ভাজটার উপরে একটু ডাল পেস্ট লাগিয়ে দেব, আর আরেক পাশে ডাল পেস্টটা লাগিয়ে নিয়ে একবারে ভাজ করে নেব। পাতার উপরে ডাল পেস্ট লাগিয়ে নিলে করার সময় ওগুলো ভাঙবে না ও ফাটবে না। এখন বন্ধুরা কত সুন্দর হয়েছে। কিভাবে আরেকটা তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। সুন্দর করে পাতার ভিতর দিয়ে ডাল পেস্ট লাগিয়ে নিতে হবে। আপনারা যত সুন্দর করে ভিতর দিয়ে মাখাতে পারবেন, রান্নাটা ততটাই টেস্টি হবে। কিভাবে সবগুলো তৈরি করে নেব। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। একটা কড়াতে দিয়ে দেব সাদা তেল। আমার তেল গরম হয়ে গেছে, আমি এই মসুর ডাল ও বাঁধাকপি অমলেটটা আমি ভেজে নেব। 1 থেকে 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। ঢাকনা খুলে উল্টে দেব, ভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দিয়ে আবার 1 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে নেব। এখন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। সমস্ত বাঁধাকপি ও মসুর ডালের অমলেটগুলো ভাজা হয়ে গেছে। এখন বন্ধুটা কত সুন্দর হয়েছে, এটা কিন্তু ভাজা খেতেও দারুণ লাগে। এদিকে আমি এই রান্নার স্পেশাল মশলা তৈরি করছি। এই নিয়েছি আমি কাজু বাদাম আর এমনি বাদাম আর পোস্ত। আমি একটা শিলনোড়ায় বেটে নেব।
সব মশলাগুলো বাটা হয়ে গেছে, তুলে নেব। কড়াতে দিয়ে দেবো 2 চামচ সরষের তেল। এবার নিয়ে নেবো শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ ও দারচিনি। এবার দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দিয়ে দেবো একটা টমেটো ও কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কাজু, পোস্ত ও বাদাম বাটা। এখন বন্ধুরা কত সুন্দর কষানো হয়েছে। তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো জল। খেয়াল রাখতে হবে যাতে তলায় যেন লেগে না যায়। পরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, পরে দিয়ে দেবো ধনের গুঁড়ো, একটু জল দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দেব জল। কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। ফুটে উঠলে দিয়ে দেবো 1 চামচ চিনি। জল ও কষানোটা ফুটে উঠলে দিয়ে দেবো ভাজা মসুর ডাল ও বাঁধাকপির অমলেটটা। সুন্দর করে সাজিয়ে দেব। এখন বন্ধুরা কত সুন্দর লাগছে। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। তাহলে তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি ও মসুর ডালের এই অমলেট। বন্ধুরা আমি রেসিপিটি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সেই সাথে কিন্তু ভালো লাগে। আপনারা বাড়িতে একবার হলেও আপনারা প্লিজ এটা একবার ট্রাই করবেন। খেতে কিন্তু দারুণ লাগে। আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।